ওয়াকফ আইনের প্রতিবাদে ছাত্র যুবদের বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। বিজেপি সরকারের কালা আইন ওয়াকফ বিল 2025 প্রত্যাহারের দাবিতে শামশেরগঞ্জ ঐক্যবদ্ধ এনজিওর ডাকে ধুলিয়ান কাঞ্চলতলা স্কুলঘাট থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের মঙ্গলবার বিকেলে শামশেরগঞ্জের ধুলিয়ান গঙ্গাঘাট থেকে পুরাতন ডাকবাংলা বিডিও অফিস পর্যন্ত মিছিল করে ঐক্যবদ্ধ এনজি শামশেরগঞ্জের থানার পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে এবং এনজিওর সকল সদস্যদের তৎপরতায় সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় এই মিছিল। কেন্দ্র সরকারের নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে কার্যত গর্জে ওঠে ছাত্র যুব সমাজ। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ছাত্র যুব মিছিলে সামিল হন শামশেরগঞ্জের বিধায়ক, বেশ কিছু তৃণমূলের কর্মী সহ 8 থেকে 80 সকল শামশেরগঞ্জবাসী স্লোগান বিক্ষোভে মোদী সরকারের বিরুদ্ধে উত্তাল স্লোগান দেন ঐক্যবদ্ধ এনজিওর কর্মীরা। অবিলম্বে কালা আইন প্রত্যাহার না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় ঐক্যবদ্ধ এনজিওর পক্ষ থেকে। মিছিল শেষে বিডিও অফিস ময়দানে বক্তব্যের পরেই আনুষ্ঠানিকভাবে শেষ ওই প্রতিবাদ মিছিল। কি বলছে এনজিও সদস্য ও শামশেরগঞ্জের বিধায়ক শুনুন। ব্যুরো রিপোর্ট, আমার জেলার খবর। আজকে আমাদের মূল আন্দোলন ছিল যে ওয়াকফ বিল প্রত্যাহার করার জন্য। আমরা আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড যেটা আমাদেরকে আদেশ করেছে আমাদের শান্তি শৃঙ্খলা ভাবে আমরা যাতে প্রতিবাদ মিছিল করি, আমরা সেই মুসলিম পার্সোনাল ল বোর্ড অনুযায়ী আমরা এই আন্দোলনটা শান্তি শৃঙ্খলা বজায় করেছি। এবং আমাদের দাবি ছিল যে এই ওয়াকফ যে বিল যে কেন্দ্রীয় সরকার যে পাস করেছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ছিল। ঠিকঠাক সকলে চাই সুস্থ হবে। আমাদের এই প্রতিবাদ মিছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে আমাদের এই প্রতিবাদ মিছিল আমাদের শান্তি শৃঙ্খলা ভাবে আমরা এই মিছিল সম্পূর্ণ করেছি। এই যে শামশেরগঞ্জ ঐক্যবদ্ধ এনজিওর ডাকে আজকের যুব সমাজ মিলে যে আমরা র্যালিতে করলাম তাতে সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করতে পেরেছি। তার জন্য আমাদের শামশেরগঞ্জ পুলিশ প্রশাসন আমাদের সঙ্গ দিয়েছে। আমরা আজকের র্যালিতে মানে ধন্য আর কি। মূল দাবিটা কি আপনাদের? আমাদের মূল দাবি যে কেন্দ্রীয় সরকারের কালা কানুন ওয়াকফ বিল গভীর রাত্রে অন্যায় ভাবে পাস করেছে, সেই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আজকের শামশেরগঞ্জ ঐক্যবদ্ধ এনজিও লড়ছে যাতে কেন্দ্রীয় সরকারের যে কালা কানুন ওয়াকফ বিল তা লঙ্ঘন হয়। আজকের সারা আমাদের মানে কল্পনার বাইরে সারা যারা আমরা আশা করেছিলাম তার চেয়ে বেশি লোকের জামায়াত হয়েছে এবং সবাই চায় যে ওয়াকফ বিল যেন প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। আজকে আমাদের র্যালি হলো ধুলিয়ান গঙ্গাঘাট থেকে ডাকবাংলা বিডিও অফিস ময়দান পর্যন্ত। যদি আগামী দিনে প্রত্যাহার না করে এই আইন তাহলে কি পরবর্তীতে আবারও পথে নামবে? যদি আগামী দিনে প্রত্যাহার না করে তাহলে এই শামশেরগঞ্জ ঐক্যবদ্ধ এনজিও আবারও পথে নামবে। আমাদের এই ধুলিয়ান সহ আমাদের শামশেরগঞ্জ আমাদের জেলা সম্প্রীতির জেলা। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। যেমন প্রস্তাব বাচ্চি বলেছিল আমরা সম্প্রীতি দোকান করে রাখিনি, যেমন শুভেন্দু অধিকারী বলেছিল আমরা হিন্দুর বাচ্চা, আমরা তাদেরকে বলবো আমাদের ধুলিয়ান আসুন। আমাদের এই ধুলিয়ান সম্প্রীতির শহর, আমাদের এই ধুলিয়ান সম্প্রীতি জায়গা। আমরা সবাই হিন্দু মুসলিম শিখ কৃষ্ণ একে অপরে মিলেমিশে চলি এবং আজকের এই আন্দোলনে মুসলিমদের পাশাপাশি বিভিন্ন ধর্মের লোক আমাদের সামিল দিয়েছে এবং এই আন্দোলনকে সফল করেছে। আমি কাউসার আলী, ঐক্যবদ্ধ এনজিওর একজন সদস্য। এই র্যালিতে শামশেরগঞ্জের বিধায়ক প্রায় পায়ে মুড়ে যাচ্ছে, অর্থাৎ 3 জন এই সাংসদ এই ওয়াকফ বিলে ভোট দেয়নি। কি বলবেন আপনারা? 3 জন সংসদ ওয়াকফ বিলে ভোট দেয়নি, তাদের বিভিন্ন রকম অজুহাত দেখিয়েছি। তাই রাস্তায় কতটা সত্যি কথা মিথ্যা, তবে আমাদের শামশেরগঞ্জের বিধায়ককে দেখলাম আমরা ওয়াকফ বিলে সঙ্গ দিয়েছি। আমাদের যে ছেলেগুলাকে তাদেরকে সারিবদ্ধভাবে চলতে বলেছে, তার সঙ্গে সঙ্গে আমাদের শামশেরগঞ্জের পুলিশ প্রশাসন আমাদের সঙ্গ দিয়েছে।